সমবায় সমিতি নির্বাচন ঘিরে দাসপুরে উত্তেজনা, বহিরাগতদের দিয়ে ছাপ্পা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফাটল এক সিপিএম কর্মীর, ঘটনাস্থলে র্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী। সেই ছবি আপনাদের সামনে রাখবো। সমবায় সমিতি নির্বাচন ঘিরে দাসপুরে উত্তেজনা, বহিরাগতদের নিয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। মাথা ফাটল এক সিপিএম কর্মীর, ঘটনাস্থলে র্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী। দেখুন সেই মুহূর্তের ছবি, উত্তেজনার মুহূর্তের ছবি। अरे बोलছি ভাই ও ভদ্রলোক, এটা পুলিশ অফিসে কাজ করছে। ভদ্রলোক আমি বারবার বলেছি এখানে বহিরাগত হচ্ছে না, প্রশাসন কিছুই করেনি। কথা বলবো, চম্পক দত্ত রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। চম্পক, সমবায় সমিতি নির্বাচন, সেখানেও এই গন্ডগোল, উত্তেজনার অভিযোগ কেন? দেখো, এটা সকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের যেখানে দাসপুরে 1 নম্বর ব্লকের সুলতাননগর জোট গোলঙ্গ যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি রয়েছে, তাই সেখানে কিন্তু একটা নির্বাচন ছিল। দীর্ঘদিন এখানে নির্বাচন হয়নি, কিন্তু আজকে সেই নির্বাচন চলছিল। এবং যেটা অভিযোগ করা হচ্ছে সমন্বয় মোর্চার পক্ষ থেকে, সেখানে বলা হচ্ছে যেখানে তৃণমূল সেখানে 100 পরিচয়ের মধ্যে সেখানে ক্যাম্প করবে। এই কেন্দ্র প্রথমে হচ্ছে গন্ডগোলের সূত্রপাত হয়। পরবর্তীকালে যখন ভোট চলছিল সেই সময় বিরোধীরা অভিযোগ করে যে বহিরাগতদেরকে নিয়ে এসে সেখানে ছাপ্পা ভোট করা হচ্ছে তৃণমূল। এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে ব্যাপক বিবাদ সৃষ্টি হয়। পুলিশের সামনেই সেখানে রীতিমতো ধস্তাধস্তি মারপিট হবে। একজন যে সিপিএম করবে যে তার মাথা পর্যন্ত ফেটে যায়। পরে বিশাল পুলিশ বাহিনী, দাসপুর থানার পুলিশ এবং সেই সঙ্গে র্যাবকেও সেখানে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং সমন্বয় মঞ্চের পক্ষ থেকে সেখানে যে রাজ্য সড়ক থেকে অবরোধ করা হয়েছে। এই মুহূর্তে উত্তেজনা রয়েছে গোটা এলাকায়। ধন্যবাদ তোমাকে। চৌদ্দগ্রাম বুথে ভোট চলাকালীন মাঝপথে বহিরাগত প্রায় 50-60 জন এসে পুলিশের উপস্থিতিতে এবং যদ্দূর উনি মেজবাবু উনি দাঁড়িয়ে থেকে প্রথমে এরা প্রতিরোধ করে সরিয়ে দেয়, কিন্তু দ্বিতীয়বার পুলিশের উপস্থিতিতে পুলিশ তাদের ক্যান্ডিডেটকে ঢুকিয়ে দিয়ে ওই 25 জনকে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারা ছাপ্পা ভোট দিয়ে গেছে 110 নম্বর সিরিয়াল থেকে 146 নম্বর সিরিয়াল পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।